রাজকুমারীর ঘুমের রাজ্য। অনেক দূরের এক রাজ্যে বাস করতেন রাজকুমারী লাবণ্য। তার সৌন্দর্যের মতোই ছিল তার মায়াবী হাসি, কিন্তু একটি গোপন রহস্য তাকে সবার থেকে আলাদা করেছিল। রাজকুমারী রাতে ঘুমালে তার স্বপ্নগুলো আসল জগতে রূপ নিত। কখনো আকাশে হাজারো রঙের প্রজাপতি উড়ে বেড়াত, কখনো প্রাসাদের চারপাশে ঝলমলে নদী বইত, আবার কখনো হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠে রাজ্যকে অস্থির করে তুলত। রাজারানী খুব চিন্তায় পড়লেন। রাজ্যের মানুষ একদিকে এই অদ্ভুত জাদু দেখে বিস্মিত, আবার ভয়ও থাকত। তাই রাজা এক ঘোষণা দিলেন, যে রাজকুমারীর ঘুমের রহস্য ভেদ করতে পারবে তার সাথে কন্যার বিবাহ হবে। অনেক রাজপুত্র এলেন। কেউ বললেন রাজকুমারীকে কখনো না ঘুমাতে দিলে সমস্যা মিটে যাবে, আবার কেউ জাদুমন্ত্র পড়লেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হল না। ঠিক তখন হাজির হল এক সাধারণ তরুণ, নাম আদিত্য। সে ছিল না কোনো রাজপুত্র, না কোনো যোদ্ধা, বরং এক জ্ঞান পিপাসু ভ্রমণকারী। আদিত্য রাজকুমারীর ঘুমের সময় প্রাসাদে পাহারা দিতে লাগল। এক রাতে সে লক্ষ্য করল রাজকুমারীর বালিশের নিচে একটি প্রাচীন আংটি ঝলমল করছে। আংটিটি ছিল এক দুষ্ট জাদুকরের দেওয়া অভিশাপ। আদিত্য আংটিটি তুলে নিতেই রাজকুমারী হঠাৎ চমকে উঠলেন, আর তার স্বপ্নের জগৎ ভেঙে গেল। আংটির ভেতর থেকে বের হলো এক পিশাচিনী, যে বলল, আমি 100 বছর আগে এই রাজকুমারীর বংশে অভিশাপ দিয়েছিলাম। তার স্বপ্নের জগৎ আমার খেলাঘর। যে কেউ এই রহস্য ভেদ করবে তাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। আদিত্য সাহস করে বলল, আমি রাজকুমারীর পাশে আছি। ভয়ঙ্কর লড়াই শুরু হল। রাজ্যের মাটিতে বজ্রপাত পড়ল, আকাশ কালো হয়ে গেল। কিন্তু আদিত্য তার জ্ঞান আর সাহস দিয়ে আংটির মন্ত্র ভেঙে দিল। অভিশাপ মুক্ত হয়ে রাজকুমারী স্বাভাবিক জীবনে ফিরলেন। তিনি রাজাকে বললেন, যে আমাকে মুক্ত করেছে সেই আমার যোগ্য সঙ্গী। রাজা সম্মতি দিলেন। রাজকুমারী ও আদিত্যর বিয়ে হল ধুমধাম করে। আর রাজ্যের মানুষ আর কখনো ভয়ের স্বপ্নে জাগেনি, কারণ ঘুমের রাজ্য আর বাস্তব জগৎ আলাদা হয়ে গেল। সত্যিকারের সাহস মানে শুধু তলোয়ার চালানো নয়, বরং জ্ঞান, ধৈর্য আর বিশ্বাস দিয়ে অন্ধকার জয় করা। এক গরিব মায়ের ছেলের অসাধারণ প্রতিভা। এক ছিল দূর দেশের এক ছোট্ট গ্রাম। সেখানে বাস করত রাশেদ নামের এক তরুণ, যে তার বিধবা মায়ের সাথে খুব কষ্ট করে দিন কাটাত। তারা খুব গরিব ছিল, কিন্তু রাশেদের ছিল এক অমূল্য ধন, তার জ্ঞান, বুদ্ধি আর সাহস। রাশেদ ছোট থেকেই পড়াশোনায় খুব মেধাবী। গ্রামের ছোট্ট মসজিদের ইমাম সাহেব তাকে সবসময় উৎসাহ দিতেন, বেটা, মানুষের আসল শক্তি হল জ্ঞান আর সদ্ব্যবহার। এই দুটি নিয়েই মানুষ অনেক দূর যেতে পারে। একদিন খবর এলো, রাজধানীর রাজা ঘোষণা দিয়েছেন যে রাজকন্যার বিয়ের জন্য সারা দেশের মধ্যে প্রতিযোগিতা হবে। যে তরুণ সব প্রশ্নের উত্তর দিতে পারবে তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেওয়া হবে। গ্রামের মানুষ মজা করে বলল, রাশেদ, তুমি তো গরিব ঘরের ছেলে, রাজা কি তোমার মতো কাউকে জামাতা হিসেবে নেবে? কিন্তু তার মা বললেন, বাবা, মানুষের মর্যাদা ধন সম্পদে নয়, মেধা আর সততায়। তুমি চেষ্টা করে দেখো। রাশেদ রাজধানীতে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিল। বিশাল দরবারে রাজা নিজে প্রশ্ন করা শুরু করলেন, দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কি? রাশেদ মাথা নত করে উত্তর দিল, মহারাজ, সবচেয়ে মূল্যবান জিনিস হল সময়। একবার হারালে আর কখনো ফিরে পাওয়া যায় না। মানুষের সবচেয়ে বড় শক্তি কি? রাশেদ বলল, মানুষের সবচেয়ে বড় শক্তি তার জ্ঞান। জ্ঞান দিয়ে দুনিয়া জয় করা যায়, আর অজ্ঞতা দিয়ে মানুষ নিজেই ধ্বংস হয়। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কোনটি? রাশেদ দৃঢ় কণ্ঠে বলল, সত্য, কারণ সত্য ছাড়া কোনো সৌন্দর্য টেকে না। রাজা ও সভাসদরা অবাক হয়ে গেলেন। এত জ্ঞানী উত্তর আগে তারা কখনো শোনেননি। রাজকন্যা পর্দার আড়াল থেকে শুনছিলেন সব কথা। তিনি হাসি মুখে বললেন, এমন জ্ঞানী, সৎ ও সাহসী তরুণকেই আমি জীবনসঙ্গী চাই। অবশেষে রাশেদ রাজকন্যাকে বিয়ে করল, কিন্তু সে কখনো তার মাকে ভুলল না। প্রাসাদের অর্ধেক অংশ সে তার মায়ের জন্য রাখল এবং মায়ের হাত ধরে বলল, আজ আমি যা হয়েছি সবই আপনার দোয়া ও ত্যাগের কারণে। রাজা আনন্দে ঘোষণা করলেন,
এই তরুণ শুধু আমার জামাতা নয়, বরং সারা দেশের জন্য এক আদর্শ। ধনসম্পদ নয়, মানুষের আসল শক্তি হল জ্ঞান, সততা আর সময়কে মূল্য দেওয়া। মায়ের দোয়া ও আশীর্বাদই সন্তানের সবচেয়ে বড় প্রাপ্তি। সিন্ডারেলা। অনেক অনেক দিন আগে এক রাজ্যে বাস করত এক দয়ালু মেয়ে, সিন্ডারেলা। ছোটবেলায় তার মা মারা যান। পরে তার বাবা আবার বিয়ে করেন, আর নতুন সৎমা ও তার দুই সৎ বোন সিন্ডারেলার জীবনে ঝড় নিয়ে আসে। সৎমা সিন্ডারেলাকে নিজের মেয়েদের মতো না দেখে যেন চাকরানির মতো ব্যবহার করত। ভোর থেকে রাত পর্যন্ত ঘরের সব কাজ তাকে করতে হতো। পানি আনা, রান্না, কাপড় কাচা, ঝাড়ু দেওয়া, সব। অথচ সৎ বোনেরা দিনভর সাজগোজ করে আয়নায় নিজেদের সৌন্দর্য দেখেই মশগুল থাকত। সিন্ডারেলা দুঃখী হলেও কখনো অভিযোগ করত না। সে চুপচাপ সব কাজ করত আর রাতের আকাশের তারা দেখে নিজের মায়ের কথা মনে করত। একদিন রাজপ্রাসাদ থেকে খবর এলো, রাজপুত্র এক বিশাল নাচের আসরের আয়োজন করেছেন। তিনি সেই আসরে আসা মেয়েদের মধ্য থেকে নিজের জীবন সঙ্গিনী বেছে নেবেন। খবর শুনে সৎ বোনেরা আনন্দে লাফিয়ে উঠল। তারা ঘণ্টার পর ঘণ্টা সাজগোজ করল। সিন্ডারেলাও যেতে চাইল, কিন্তু সৎ মা কড়া গলায় বলল, তুই ঘরে বসে কাজ কর। রাজপুত্রের সঙ্গে দেখা করার মতো সৌভাগ্য তোদের মতো মেয়েদের হয় না। সিন্ডারেলা একা বসে কাঁদতে লাগল। হঠাৎ এক জাদুময় পরী এসে হাজির হলেন। তিনি হাসি মুখে বললেন, কেঁদে কি হবে সোনা, তুমিও আসরে যাবে। তবে মনে রেখো, আমার জাদু কেবল রাত 12টা পর্যন্ত থাকবে। পরী তার জাদুর ছড়ি ঘোরাতেই পুরনো কাপড় বদলে গেল ঝলমলে গোলাপি পোশাকে। পায়ে এলো কাঁচের সুন্দর জুতো। একটি কুমড়ো বদলে গেল সোনালি রথে, আর ইঁদুর হয়ে গেল ঘোড়া। সিন্ডারেলা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেই রাতে রাজপ্রাসাদে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দরী মেয়ে কেউ আগে দেখেনি। রাজপুত্র তার হাত ধরে নাচের আমন্ত্রণ জানালেন। সিন্ডারেলা আর রাজপুত্র সারা রাত নাচলেন, গল্প করলেন। রাজপুত্র মনে মনে ঠিক করলেন, এই মেয়েকেই আমি চাই। কিন্তু হঠাৎ ঘড়ির কাঁটা 12টা বাজিয়ে দিল। সিন্ডারেলা দৌড়ে বেরিয়ে গেল। তার কাচের একটি জুতো সিঁড়িতে পড়ে রইল। পরদিন রাজপুত্র ঘোষণা দিলেন, যার পায়ে এই কাচের জুতো ঠিক মাপের মতো ফিট হবে তাকেই আমি বিয়ে করব। রাজ্যের সব মেয়েরা চেষ্টা করল। সৎ বোনেরাও জুতো পরে দেখল, কিন্তু কারো পায়ে ফিট হল না। অবশেষে রাজপুত্র সিন্ডারেলার কাছেও গেলেন। সৎ মা তাকে বাধা দিতে চাইল, কিন্তু রাজপুত্র সিন্ডারেলার পায়ে জুতো পরিয়ে দিলেন এবং সেটি একদম মিলে গেল। রাজপুত্র আনন্দে ঘোষণা দিলেন, এই হল আমার রানী। সিন্ডারেলা রাজপুত্রকে বিয়ে করল। সে আর কখনো কষ্টে থাকল না। প্রজারা আনন্দে ভরে উঠল, আর সৎ মা ও সৎ বোনেরা বুঝল, দয়া আর সৎ চরিত্রই মানুষের আসল সৌন্দর্য। তাল, দুঃখ কষ্ট যতই আসুক, ধৈর্য ও সৎ হৃদয় একদিন পুরস্কৃত হয়। বাহ্যিক রূপ নয়, সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে ভেতরের গুণে। অন্যায় যতই করা হোক, শেষ পর্যন্ত ন্যায় আর ভালোবাসাই জয়ী হয়। ঘুমন্ত সুন্দরী রাজকুমারী। অনেক অনেক বছর আগে দূর এক রাজ্যে জন্ম নিল এক রাজকুমারী, অর্পিতা। রাজা রানীর বহুদিনের প্রার্থনার ফল ছিল সে। রাজ্যের মানুষ আনন্দে ভরে উঠল। জন্মোৎসবের দিনে রঙিন পতাকা, আলোর ঝলকানি আর নৃত্যগীতে পুরো প্রাসাদ কেটে উঠল। সেদিন প্রাসাদে নিমন্ত্রিত হয়েছিল 12 পরী। তারা একে একে রাজকুমারীকে আশীর্বাদ দিচ্ছিল। কেউ দিল সৌন্দর্যের বর, কেউ দিল জ্ঞানের আলো, কেউ দিল সুমধুর কণ্ঠ। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতের গর্জনে সবাই থমকে দাঁড়াল। প্রবেশ করল অশুভ পরী, পিশাচিনী। সে কাপা কণ্ঠে বলল, আমায় ডাকনি, তাই আমার অভিশাপ শোনো। রাজকুমারী যখন 16 বছরে পা দেবে, সুতো কাটার চাকার কাঁটায় আঙুল ফুটে যাবে, আর সে ঘুমিয়ে পড়বে, এক গভীর ঘুম, যেখান থেকে কেউ আর ফিরতে পারবে না। সবাই ভয়ে জমে গেল।
তখন এক কোমল দৃষ্টি দয়ালু পরী এসে ফিস করে বলল, আমি অভিশাপ পুরো ভাঙতে পারব না, তবে বদলে দিতে পারি। সে ঘুমিয়ে পড়বে বটে, কিন্তু একদিন সত্য ভালোবাসার শক্তিতে জেগে উঠবে। সময় বয়ে গেল, রাজকুমারী বড় হতে লাগল। সবাই তাকে রক্ষা করতে চাইল, কিন্তু ভাগ্য যেন তাকে এক অদৃশ্য রহস্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। একদিন প্রাসাদের পুরনো গ্রন্থাগারে রাজকুমারী এক ধুলো জমা বই পেল। সেখানে লেখা ছিল এক গোপন ভবিষ্যৎবাণী। অভিশাপ ভাঙবে যদি সাহসী অভিযাত্রী খুঁজে পায় চাঁদের আলোয় লুকানো সোনার কাটার রহস্য। রাজকুমারী অবাক হয়ে গেল। তার মনে প্রশ্ন জাগল, সোনার কাটা কোথায়? ১৬তম জন্মদিনে প্রাসাদের গোপন কক্ষে হঠাৎ অর্পিতা দেখতে পেল এক পুরনো সুতো কাটার চাকা। অদ্ভুত আলো ঝলমল করছিল সেটির চারপাশে। কৌতূহলে হাত বাড়াতেই আঙুল ফুটল। মুহূর্তেই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু টুইস্ট হল, অর্পিতা ঘুমিয়ে পড়তেই রাজ্যের চারপাশে শুধু কাটাঝোপ নয়, এক রহস্যময় জাদুময় অরণ্য জন্ম নিল, যেখানে ছিল ভৌতিক ছায়া, হাস্যকর দুষ্ট পরী আর ভয়ঙ্কর দানব। পুরো রাজ্য থেমে গেল, সময়ও যেন জমে গেল সেই মুহূর্তে। শত বছর পর দূর দেশের সাহসিনী ও জাদুময় সুন্দর মায়াবতী পরী শুনল এই অদ্ভুত অভিশপ্ত রাজ্যের কাহিনী। সে প্রাসাদের দিকে যাত্রা করল। প্রথমে তাকে পার হতে হলো অদ্ভুত ছায়ার জঙ্গল, যেখানে প্রতিটি গাছ কথা বলে আর ধাঁধা জিজ্ঞাস করে। ধাঁধার উত্তর না দিলে তুমি অরণ্যেই চিরকাল বন্দী হয়ে থাকবে। সাহসিনী বুদ্ধি খাটিয়ে সব ধাঁধার উত্তর দিল, আর জঙ্গল হাসতে হাসতে তাকে ছাড়ল। তারপর এলো জাদুকরী হ্রদ। হ্রদের জল হাসতে হাসতে ফেনা ছুটতে লাগল। হ্রদের মাঝখানে দাঁড়িয়েছিল রূপার নৌকা, কিন্তু নৌকায় উঠতে হলে তাকে গাইতে হলো এক জাদুময় গান। গান শেষ হতেই হ্রদ শান্ত হয়ে গেল। সব শেষে প্রাসাদের দরজায় সে মুখোমুখি হল পিশাচিনী। এবার সে এক ভয়ঙ্কর অগ্নি ড্রাগনে রূপ নিল। আগুন ছুড়ল চারদিকে, মাটিতে ভূমিকম্প শুরু হল। কিন্তু সাহসিনী তার জাদুর ছড়ি তুলে বলল, আলোর শক্তি, ভালোবাসার শক্তি, অশুভের ওপর বিজয় হোক। ড্রাগন মুহূর্তে ভস্মীভূত হয়ে গেল। প্রাসাদের কক্ষে ঘুমিয়ে আছে রাজকুমারী অর্পিতা, চারিপাশে নীরবতা। সাহসিনী আলতো করে তার কপালে ছোঁয়া দিতেই অর্পিতা জেগে উঠল। কিন্তু এখানেই টুইস্ট। অর্পিতা জেগে উঠতেই সে ফিসফিস করে বলল, তুমি ভেবেছ শুধু স্পর্শেই অভিশাপ ভেঙেছে? না, অভিশাপ ভেঙেছে কারণ তুমি সত্যিকারের সাহস দেখিয়েছ, ভয় জিতেছ আর ন্যায়ের পথ বেছে নিয়েছ। এবার শুধু রাজকুমারী নয়, পুরো রাজ্য জেগে উঠল। কাটাঝোপ মিলিয়ে গেল, অরণ্য সুন্দর বাগানে রূপান্তরিত হল, আর আকাশে ভেসে উঠল হাজারো তারা। তারা সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা সাহস, আত্মত্যাগ আর ন্যায়ের পথে দাঁড়ানোর শক্তি। রহস্যময়ী রূপাঞ্জেল। অনেক দিন আগে এক দূর দেশে একটি দুষ্ট জাদুকরী বাস করত। সে ছিল ভীষণ শক্তিশালী আর ধূর্ত। তার বাগানের চারপাশে ছিল জাদুর বেড়া, যেটার ভেতরে অদ্ভুত সব গাছপালা আর ফুল ফুটত। একদিন এক গরিব দম্পতি গোপনে সেই বাগান থেকে শাকসবজি নিতে যায়। জাদুকরী তা দেখে ফেলল। রাগে গর্জে উঠে সে বলল, আমার বাগান থেকে চুরি করার শাস্তি ভোগ করতে হবে। তবে আমি তোমাদের জীবন দেব, কিন্তু তোমাদের প্রথম সন্তানকে আমাকে দিতে হবে। অসহায় বাবা মা ভয়ে রাজি হয়ে গেল। কিছুদিন পর তাদের একটি মেয়ে জন্ম নিল। জাদুকরী এসে শিশুটিকে নিয়ে গেল। তার নাম রাখল রূপাঞ্জেল। শিশুটির ছিল সোনালি লম্বা চুল, এত লম্বা যে বয়স বাড়ার সাথে সাথে তা মাটিতে টেনে চলতে লাগল। জাদুকরী তাকে জঙ্গলের ভেতরে এক উঁচু টাওয়ারে বন্দি করে রাখল। টাওয়ারের কোনো দরজা ছিল না, শুধু জানালা। জাদুকরী যখন আসত তখন নিচ থেকে ডাকত, রূপাঞ্জেল, রূপাঞ্জেল, তোমার লম্বা চুল নামাও। রূপাঞ্জেল তখন জানালা থেকে তার সোনালি চুল নিচে নামাত, আর জাদুকরী তা বেয়ে ওপরে উঠত। একদিন রাজপুত্র অদ্রিজ শিকারে বের হয়ে জঙ্গলে ঢুকল। হঠাৎ সে এক মধুর গান শুনতে পেল। সে অনুসরণ করে পৌঁছাল টাওয়ারের নিচে। ওপরে জানালা দিয়ে এক তরুণী গান গাইছিল। রাজপুত্র মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই জাদুকরী এলো এবং বলল, রূপাঞ্জেল, রূপাঞ্জেল, তোমার লম্বা চুল নামাও। রাজপুত্র সব দেখে বুঝল এভাবেই ওপরে ওঠা যায়। পরের দিন সে এসে ডাকল,
রূপাঞ্জেল রূপাঞ্জেল, তোমার লম্বা চুল নামাও। চুল বেয়ে উঠে গিয়ে রাজপুত্র রূপাঞ্জেলের সাথে দেখা করল। প্রথমে রূপাঞ্জেল ভয় পেয়ে গেল, কিন্তু রাজপুত্রের আন্তরিকতা আর কোমল আচরণ দেখে সে ধীরে ধীরে তাকে বন্ধু মেনে নিল। প্রতিদিন রাজপুত্র আসতে লাগল, তারা গল্প করত, গান গাইত। অবশেষে তাদের মধ্যে জন্ম নিল ভালোবাসা। তারা ঠিক করল একদিন রূপাঞ্জেলকে টাওয়ার থেকে বের করে নিয়ে যাবে, কিন্তু জাদুকরি টের পেয়ে গেল। সে রাগে চিৎকার করে বলল, তুই আমাকে বিশ্বাসঘাতকতা করেছিস, এর শাস্তি পাবি। সে রূপাঞ্জেলের সুন্দর চুল কেটে ফেলল এবং তাকে দূর মরুভূমিতে ফেলে দিল। তারপর রাজপুত্র এলে জাদুকরি তার ফাঁদে ফেলে দিল। রাজপুত্র টাওয়ার থেকে পড়ে গিয়ে চোখ হারাল, সে অন্ধ হয়ে গেল। অন্ধ রাজপুত্র দিনরাত জঙ্গলে ঘুরতে লাগল। সে শুধু রূপাঞ্জেলের গান শোনার আশায় বেঁচেছিল। অবশেষে একদিন সে দূর মরুভূমিতে সেই মধুর গান শুনল। সে দৌড়ে গিয়ে রূপাঞ্জেলকে জড়িয়ে ধরল। আনন্দে রূপাঞ্জেলের চোখ থেকে ঝরতে লাগল অশ্রু। তার চোখের জল ছিল জাদুময়। তা পড়ে রাজপুত্রের চোখ আবার ঠিক হয়ে গেল। রাজপুত্র রূপাঞ্জেলকে নিয়ে প্রাসাদে ফিরল। সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। জাদুকরি আবার চেষ্টা করেছিল তাদের আলাদা করতে, কিন্তু রূপাঞ্জেলের সাহস আর রাজপুত্রের ভালোবাসার কাছে তার জাদু আর টিকল না। ধারকে হারিয়ে ভালোবাসায় আসল পরিচয়। ভালোবাসা, সাহস আর সত্যিকারের বন্ধুত্ব যে কোনো অন্ধকার জাদুকেও পরাজিত করতে পারে। জাদুর সুতোর আশ্চর্য শিক্ষা। একদিন ছিল ছোট্ট একটি গ্রাম, নাম নন্দনপুর। সেখানেই থাকত এক অস্থিরমতি ছেলেটি, নাম হৃদয়। সে সবসময় তাড়াহুড়ো করত। স্কুলে যাওয়ার তাড়া, খেলায় জেতার তাড়া, বড় হওয়ার তাড়া। যেন জীবনের প্রতিটি মুহূর্ত তার কাছে সময়ের অপচয়। হৃদয়ের মা প্রায়ই বলতেন, বাবা, জীবনটা গল্পের মতো, একটা একটা অধ্যায় না পড়ে শেষটা জানলে গল্পের মজা থাকে না। কিন্তু হৃদয় হাসত, আমি তো শুধু শেষটা জানতে চাই মা, কখন আমি বড় হব, ধনী হব, নাম করব। সেই রাতে হৃদয় ঘুমোতে যাচ্ছিল। হঠাৎ জানালা দিয়ে এক নরম আলো ঘরে ঢুকে পড়ল। আলো থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা পরী, যিনি রূপালী চুলে জ্বলজ্বল করছিলেন। তিনি বললেন, হৃদয়, তোমার অস্থির মন আমি জানি। এই নাও জাদুর সুতো। যখনই তুমি সুতোটাকে টানবে, সময় এগিয়ে যাবে। তুমি যতটা টানবে ততটা ভবিষ্যৎ চলে আসবে। হৃদয় অবাক, কিন্তু আনন্দে ঝলমল করল তার চোখ। তাহলে আমি পরীক্ষার দিন, বৃষ্টির দিন, এমনকি ক্লান্তিকর দিনগুলো পার করে দিতে পারব। পরী বললেন, হ্যাঁ পারবে, তবে মনে রেখো, একবার যা পার করবে তা আর ফিরে পাবে না। হৃদয় মাথা নাড়ল, কিন্তু সতর্কতার কথা ভুলে গেল। পরদিন স্কুলে গিয়ে সে বিরক্ত হয়ে জাদুর সুতোটুকু সামান্য টানল। মুহূর্তে ক্লাস শেষ। সে খুশি হয়ে ভাবল, অসাধারণ। এরপর একে একে সে টেনে ফেলল। পরীক্ষার দিনগুলো, বৃষ্টিতে ভিজে স্কুলে না যাওয়ার দিন, এমনকি মায়ের বকাবকিও। কিন্তু বুঝে উঠল না কিভাবে দিনগুলো মাসে, মাসগুলো বছরে পরিণত হল। তার স্কুল জীবন শেষ, কলেজ শেষ, চাকরিও পেয়ে গেল, কিন্তু মনটা সব সময় খালি খালি লাগত। বন্ধুরা সবাই দূরে চলে গেছে, মায়ের চুলে পেকে গেছে সাদা রং। এক রাতে আয়নায় নিজের মুখে ভাঁজ দেখে সে কেঁপে উঠল, আমি এত বড় হয়ে গেলাম কখন? আমি তো বাঁচতেই পারিনি। হঠাৎ জানালার বাইরে সেই রূপালী আলো আবার দেখা দিল। পরী ফিরে এসেছে। হৃদয় কাঁদতে কাঁদতে বলল, পরী, আমি আমার সময় ফিরিয়ে চাই। আমি আবার বৃষ্টিতে ভিজতে চাই, ক্লাসে হাসতে চাই, মায়ের কোলে ঘুমোতে চাই। পরী হাসলেন, হৃদয়, তুমি অবশেষে সময়ের আসল জাদু বুঝতে পেরেছ। সময়কে টেনে নয়, অনুভব করে কাটাতে হয়। এরপর তিনি হাত নেড়ে দিলেন, আর হৃদয় ফিরে গেল তার ছোট্ট ঘরে, ঠিক সেই রাতেই যেদিন প্রথমবার জাদুর সুতো পেয়েছিল। ভোরের সূর্যের আলোয় হৃদয় হাসতে হাসতে উঠল। এবার সে সুতোটিকে যত্নে মাটির নিচে পুঁতে রাখল। সে বুঝে গেছে, সময় যদি জাদু হয়, তবে প্রতিটি মুহূর্তই তার এক একটি রঙিন সুতো। সেদিনের পর থেকে হৃদয় আর তাড়াহুড়ো করত না।
সে ধীরে ভালোবেসে প্রতিটি দিনকে বাঁচত, কারণ সে জানত জীবনের সৌন্দর্য ভবিষ্যতে নয়, বর্তমানেই লুকানো।